নতুন শিক্ষাবর্ষ শুরু হলেই বাড়ির এক কোণে জমতে থাকে পুরনো খাতা। অনেক ক্ষেত্রেই সেগুলি বিক্রি হয়ে যায় পুরনো কাগজের দামে বা সরাসরি ফেলে দেওয়া হয়। অথচ সেই খাতাগুলির বহু পাতা থেকে যায় একেবারে সাদা, অক্ষত। এই অব্যবহৃত পাতাগুলিকেই নতুন করে কাজে লাগিয়ে দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার সহায়ক করে তুলছে কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থা উৎকর্ষে আরোহণ। সংস্থার উদ্যোগ অত্যন্ত অভিনব। বাড়ি বাড়ি এবং বিভিন্ন স্কুল থেকে পুরনো খাতা সংগ্রহ করা হয়। এরপর খাতাগুলির যেসব পাতা সম্পূর্ণ সাদা, সেগুলি আলাদা করে কেটে নেওয়া হয়। সেই পাতাগুলি পাঠানো হয় বউবাজারের একটি বাইন্ডিং প্রেসে। সেখানে সেগুলিকে নতুনভাবে বাঁধাই করে তৈরি করা হচ্ছে একেবারে নতুন খাতা। পরে এই খাতাগুলি বিতরণ করা হচ্ছে গ্রামাঞ্চল ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীদের মধ্যে। সংস্থার কর্ণধার অনুপম মজুমদার জানিয়েছেন, আমরা লক্ষ্য করেছি অনেক খাতাতেই অর্ধেকেরও বেশি পাতা ব্যবহারই হয় না। সেই পাতাগুলি নষ্ট না করে যদি নতুন খাতা তৈরি করা যায়, তাহলে অনেক শিশুর উপকার হবে। আমাদের উদ্দেশ্য, খাতার অভাবে কোনো ছাত্রছাত্রীর পড়াশোনা যেন থেমে না যায়। আমাদের একটি সংস্থা আছে, উৎকর্ষে আরোহণ ট্রাস্ট। এই উৎকর্ষে আরোহণের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সমাজ কল্যাণমূলক কাজকর্ম প্রতিনিয়ত করে থাকি। আমাদের অলরেডি একটা কাজ চলছে মইপিঠের, ওখানে স্কুলের কাজ চলছে। পিছিয়ে পড়া মানুষদের জন্য সেই স্কুলটা রয়েছে, তাদের ফ্লোর যেমন ঠিক মতো নেই, সেই ফ্লোরের কাজ চলছে। বাথরুমের কোনো ব্যবস্থা নেই, সেই কাজ চলছে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের কাজ এই অর্গানাইজেশন করে থাকে। তো আমার হঠাৎ একদিন মনে হলো যে এই যে বিভিন্ন নামি দামি স্কুলগুলো শহরে রয়েছে, তাদের যে সমস্ত স্টুডেন্ট আছে তারা সারা বছরের খাতা স্কুল তাদের প্রোভাইড করে, কিন্তু বছরের শেষে তাদের কাছে অনেক আনইউজড পেপার পড়ে থাকে সেই খাতার মধ্যে। তো আমার মনে হলো সেইগুলো যদি একটু জোগাড় করতে পারি এবং সেখান থেকে ফ্রেশ কাগজ, যেগুলো অব্যবহৃত কাগজ, সেগুলো নিয়ে আমরা যদি কিছু খাতা বানাতে পারি এবং ওই সমস্ত পিছিয়ে পড়া মানুষ যেখানে যাদের আর্থিক সঙ্গতি নেই ঠিকমতো খাতা পেন পেন্সিল কেনার জন্য, তাদের জন্য আমরা দিতে পারি। এইটা মাথায় আসার পরে আমি কয়েকজনের সঙ্গে কথা বলে কিছু কাজ আমি শুরু করলাম এবং সেখান থেকে কিছু খাতা বানিয়ে আমি দেওয়াও শুরু করলাম। এইভাবে কাজটা জাস্ট এখন শুরু হয়েছে এবং এইটা বড় আকারে আমার করার ইচ্ছা আছে, যাতে বহু গ্রামের স্কুল যারা বাচ্চারা সেখানে খাতাপত্র কিনতে পারে না পয়সা হবে, সেই সব স্কুলে পৌঁছে দেওয়া, এটাই মূল কাজ আমার। এই উদ্যোগে সাধারণ মানুষও সাড়া দিচ্ছেন। বহু অভিভাবক এবং ছাত্রছাত্রী স্বেচ্ছায় তাঁদের বাড়িতে পড়ে থাকা পুরনো খাতা তুলে দিচ্ছেন সংস্থার হাতে। ফলে ক্রমশ বাড়ছে এই পুনর্ব্যবহার প্রকল্পের পরিধি। বাইন্ডিং কারখানার কর্মীরাও এই কাজে যুক্ত হয়ে খুশি। তাদের কথায়, দিন রাত পরিশ্রম করে এই খাতা তৈরি করছি, কিন্তু এই কাজের মধ্যে আলাদা একটি তৃপ্তি আছে। মনে হচ্ছে সমাজের জন্য কিছু করতে পারছি। শহরে যেমন বড় বড় স্কুল, হ্যাঁ, নামি দামি স্কুল, এই সমস্ত স্কুলে যে সমস্ত খাতা আনইউজ থাকে, মানে পুরো খাতাটা তো ইউজ হয় না, কিছু কিছু থাকে, সেই সমস্ত দিয়ে যদি কোনো ক্রমে খাতা বানিয়ে দুস্থ ছাত্রদের মধ্যে পরিবেশন করা যায়, তাহলে একটা আর্থিক দিক বাঁচানো যায়। এই কারণে উনি আমাকে দেখালেন। আমি তখন ওনাকে বললাম যে এটা কষ্টসাধ্য, তবে করা যাবে। হ্যাঁ, সেই দেখানোর পরেই আমি এটাকে নিয়ে এসে পরে আরম্ভ করেছি আর কি। এই খাতার ভেতরে যতগুলো ভালো কাগজ আছে, এই কাগজটা যাতে মানে ইউজ করা যায়, তার জন্য প্রথমে এই খাতার মানে প্রথম পেজটা এবং লাস্ট পেজটা, যেটা যাকে কভার বলে, সেটাকে ছিঁড়ে ফেলানো হচ্ছে। হ্যাঁ, ছিঁড়ে ফেলার পর তারপরে যেগুলো ভালো ভালো থাকে সেগুলোকে আবার, যেমন আমি একটা দেখাচ্ছি আপনাকে, ছিঁড়ে দিলাম। এইবার এর ভেতরে যে এই যে লেখাগুলো, এগুলো তো আর কাজে লাগানো যাবে না, এইগুলোকে জাস্ট ছিঁড়ে ফেললাম। ছিঁড়ে ফেলার পর এই যে রইল, এটা তো একটা খাতাতে কম পড়ে গেল, আবার আর একটা খাতাও এরকম বের করে দুটো জোড়া দিয়ে একটা খাতা করা হবে। এই হলো মূল ব্যাপার। এই খাতা কেনার মতো সামর্থ্য নাই তাদের কাছে, তো এটা মানে অনেক ভালো হবে আমি মনে করি। এই খাতার মধ্যে তো কোনো রকম অসুবিধার সৃষ্টি হওয়ারও কথা না, এবং খাতাগুলো খুব দামি কাগজেরই।
এই উদ্যোগের একটি ছোট্ট উদাহরণও উঠে এসেছে। অম্বিকা কানোয়ারজি নামে এক ছাত্রীর পুরনো খাতার সাদা পাতাগুলিও এভাবেই সংগ্রহ করা হয়। সেগুলি নতুন খাতায় পরিণত হয়ে পৌঁছে যাবে অন্য কোনো প্রয়োজনীয় ছাত্রের হাতে, যেখানে সেই খাতা হবে তার পড়াশোনার প্রধান সহায়। অম্বিকা জানায়, তারা আগে এই সব খাতা ফেলে দিত। যেদিন থেকে জানতে পেরেছে তাদের এই না লেখা খাতার পাতা কিছু ছেলে মেয়ের লেখাপড়ায় কাজে আসবে, সেদিন থেকে খাতা আর ফেলে দেয় না, বরং নিজেরাই সাদা পাতাগুলি আলাদা করে কেটে ওই সংস্থার হাতে তুলে দিচ্ছে। শুধু পরিবেশ রক্ষা নয়, এই উদ্যোগ এক গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও দিচ্ছে। কাগজের পুনর্ব্যবহার যেমন বৃক্ষ রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সাহায্য করে, তেমনি সমাজের প্রান্তিক শিশুদের শিক্ষার সুযোগও বাড়ায়। অনুপম মজুমদারের আশা, ভবিষ্যতে এই উদ্যোগ আরো বড় আকার নেবে এবং একটি গণ আন্দোলনে পরিণত হবে। তিনি বলেন, সবাই যদি একটু সচেতন হন এবং অব্যবহৃত খাতা ফেলে না দিয়ে আমাদের হাতে তুলে দেন, তাহলে আমরা আরো অনেক শিশুর কাছে পৌঁছতে পারবো। আজকের দিনে দাঁড়িয়ে এই উদ্যোগ যেন এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, যা একজনের কাছে অপ্রয়োজনীয়, সেটাই হলো অন্য কারো জীবনে হয়ে উঠতে পারে আলোর দিশা।